গিয়া বলে, আজরাইল ভাই জানেননি এই লোকটার সাথে কিন্তু আমি কোরআনের সাথে সম্পর্ক, এই মানুষটার সাথে কিন্তু আমি কোরআনের সাথে সম্পর্ক। এই লোকটা আমাকে নিয়মিত পড়তো, এই লোকটা আমাকে মেনে চলতো, এই লোকটা আমার উপর আমল করতো। আজরাইল ভাই এই লোকটা এমন ভালো মানুষ ছিল, আমি কোরআনের উপর যখন কোনো আঘাত আসতো তখন এই লোকটা আমি কোরআনের পক্ষ হয়ে বাধা দিত। আজরাইল ভাই তার মানে এই লোকটাই হলো আমি দুনিয়ার মধ্যে আমি কোরআনের বন্ধু। আজকে তার বিপদের সময়, তার মৃত্যুর সময় কিন্তু আপনি তাকে কষ্ট দিয়ে জান কবজ করেন না। আজরাইলের কাছে যখন এইভাবে কোরআন যখন এইভাবে সুপারিশ করে, তখন আমালাকুল মাউত তার বুকের মধ্যে হাতটা রাখলে এই ব্যক্তির জানটা এমন আহসানের সহিত হয়, মায়ের কোলের মধ্যে একটা মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, তার যেমন কোনো কষ্ট হয় না। একজন মানুষ যার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে, যে ব্যক্তি কোরআন মেনে চলবে, কোরআন তখন তার পক্ষে এরকম সাক্ষী দিবে। আজরাইল তার জানটা এমন ভাবে কবজ করবে, হাতটা বুকের মধ্যে রাখার সাথে সাথে আজরাইলের বুকের মধ্যে সে ঢলে পড়বে, তার কোনো কষ্ট হবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা الرحمن رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا إلا من أذن له الرحمن
له الرحمن الله أكبر ما شاء الله إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا ما شاء الله الله أكبر ما شاء الله ما شاء الله إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ما شاء الله جزاك الله قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দু জাহানের বাদশাহ গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামে প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভবে কত নামে ডাকি তোমায় ডাকবো না থামে তোমার নামের জিকির করে তোমার নামের জিকির করে মিঠাই যে পিপাসা তোমার নামের জিকির করে মিটাই প্রেম পিপাসা গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা গাই গুণগান তোমারি গান তোমারি প্রশংসা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব أقواما ويضع به آخرين আল্লাহর পয়গম্বর বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ হচ্ছে এই কোরআন আর এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাদের দামও বাড়ায় দিবে কেমন বাড়ায় দিবে এই মানুষগুলোকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানায় দিবে এজন্য নবীজি বলেন যে ব্যক্তি কোরআন শিখে এবং যে ব্যক্তি কোরআন শিখায় সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায় দুনিয়ার মধ্যে আমরা যাদেরকে সম্মান করি ক্ষমতার জন্য দুনিয়ার মধ্যে আমরা যারা সম্মান করি মানুষকে অর্থের জন্য টাকার জন্য অর্থ ফুরায় যায় তাদের দামও ফুরায় যায় ক্ষমতা শেষ হয়ে যায় তাদের দামও শেষ হয়ে যায় মানুষের ক্ষমতার সম্মান 5 বছর 10 বছর 15 বছর কিন্তু কোরআনের সম্মান দুনিয়ার মধ্যেও আছে পরকালেও কোরআনের সম্মান থাকবে যতদিন আল্লাহ থাকবে কোরআনের সম্মান কতদিন থাকবে যতদিন আল্লাহ থাকবে আর কোরআন যতদিন আমার দিলে থাকবে এজন্য কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা বলে এই কোরআন বুঝো আর না বুঝো কোরআন তেলাওয়াত করো ফাকরাউ মা তায়াসসারু মিনাল কোরআন যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে বলেন তো এরা বুঝেনি কিছু এরা নিজের বাড়িতেও ঠিক মতো যাইতে পারে না বাবা মা দেয়া যায় কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাগুলো এদের দিলের মধ্যে সম্পূর্ণ বিনা লোকমায় এদের দিলের মধ্যে এরা এই কোরআন মুখস্থ রাখে সুবহানাল্লাহ এটা আল্লাহ পাক পক্ষ থেকে এটা বড় একটা মুজিজা কোরআনের অন্য কোন বই বাংলা অঙ্ক ইংরেজি 8 বছর 10 বছরের একটা বাচ্চাকে তাকে গিয়ে যদি প্রশ্ন করেন
যে তুমি আদর্শ লিপি বইটা একটু পড়ে শোনাও। আদর্শ লিপি বইটা কেউ মুখস্থ করে শোনাইতে পারবে নি, কেউ পারবে না। কিন্তু মাদ্রাসার মধ্যে গিয়া যে 8 বছর 10 বছরের একটা বালক, ওই বালকটা যদি কোরআন মুখস্থ করে থাকি, তাহলে তাকে যদি দাঁড় করায় দেন, সে সকালবেলায় দাঁড় হবে, একেবারে কোরআন এক দাঁড়ানো অবস্থায় সে বলতে পারবে সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুজিজা। অন্য কোনো বই, অন্য কোনো কিতাব এইভাবে মুখস্থ অনর্গল এরকম অবুঝ বাচ্চাগুলো মুখস্থ করতে পারে না, যেভাবে এই কোরআন মুখস্থ করতে পারে। এই কোরআনের মার্কাজ হচ্ছে মাদ্রাসা। এজন্য আল্লাহ তাআলা বলে যে এই কোরআন পড়ো। কোরআনের 1 নাম্বার হক হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কোরআনের 1 নাম্বার হক হচ্ছে কোরআন তেলাওয়াত করে কোরআনের হক আদায় করা। 2 নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআনের বয়ান শুনে কোরআন বুঝে এর হক আদায় করা, যেটা মাদ্রাসায় শেখানো হয়। কারণ কোরআন যদি না শেখানো হয় তাহলে ওইটাকে মানুষ বলা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ। কেন আমি দয়াময় আল্লাহ? বান্দার জন্য কেন আমি এত দয়ার সাগর? আল্লাহ বলে নাই যে বান্দার রিজিকের জন্য আমি আল্লাহ দয়ার সাগর, বান্দা তোমার চাকরির জন্য আমি দয়ার সাগর, বান্দা তোমার ব্যবসা ভালো হওয়ার জন্য আমি তোমার জন্য দয়ার সাগর। তোমার সফলতা ওইগুলোর মধ্যে নয়, শুধুই মাত্র আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লাহ দয়াময় কেন? আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন এই জন্য, কারণ কোরআন ছাড়া কোনো মানুষ হতে পারে না। মানুষ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলেন? জোরে আওয়াজ করে বলেন, কয় প্রকার? 2 প্রকার। 1 প্রকার মানুষ হচ্ছে যেটা জন্মগতভাবে মানুষ, জন্মগতভাবে মানুষ। কাফেররাও মানুষ, হিন্দুরাও মানুষ, ইহুদিরাও মানুষ, বিধর্মীরা তারাও মানুষ। তারা মানুষ না? কোনো না কোনো বংশে এরা জন্মগ্রহণ করছে, এরাও মানুষ। এরা হচ্ছে জন্মগতভাবে মানুষ। কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই মানুষ। কোন ব্যক্তিটা মানুষ? আল্লামাল কোরআন, যে ব্যক্তি শিখেছেন কোরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে মানুষ। যে ব্যক্তিটা কোরআন শিখছে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রকৃত মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আগে বলে নাই যে আর রহমান খলাকাল ইনসান, আগে এটা বলছে। আগে কি বলছে? আল্লামাল কোরআন। আচ্ছা বলেন তো, মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? কোরআন আগে দুনিয়াতে আসে নাই। কোরআন আগে কোথায় আসছে? লাউহে মাহফুজে। বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিন মাহফুজ। ওই লাউহে মাহফুজে কোরআন সবার আগে আসছে, কিন্তু দুনিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর হাজার হাজার বছর পরে আসছে। হযরত আদম আলাইহিস সালাম কোরআনের আগে আসছে না পরে আসছে? দুনিয়াতে আগে আসছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কত মানুষ আসছে? কোরআন আসার আগ পর্যন্ত কত মানুষ আসছে? তাহলে বোঝা গেল যে মানুষ আগে আসছে, কোরআন পরে আসছে দুনিয়ার জমিনে। কিন্তু যারাই মানুষ আসছে, আমরাও মানুষ, এর আগে যারা ছিল তারাও মানুষ, সাহাবীরাও মানুষ। আল্লাহ তাআলা বলে এরা জন্মগতভাবে মানুষ, কিন্তু যারা নাকি কোরআন শিখে মানুষ হয়েছে এরাই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃত মানুষ। আল্লাহর কাছে প্রকৃত মানুষ কারা? কোরআন শিখেছেন যারা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি কোরআন পড়ো, কোরআন বুঝো।
এরপর এই কোরআনের উপর আমল করো। এই তিনটা হক হচ্ছে কোরআনের। এই তিনটা হক যারা মেনে মেনে কোরআনকে সামনে নিয়ে চলবে, আল্লাহর পয়গাম্বর বলে আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা নাকি কোরআনকে সামনে নিয়ে চলবে, এই ব্যক্তির দামগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ায় দিবেন। এই ব্যক্তির দামগুলো আল্লাহ তাআলা পরকালেও তাদের দাম বাড়ায় দিবেন। মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন সব তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ কারো সাথে কবরে যাবেনি, কেউ মানুষের সাথে যারা মারা যায় তার সাথে কবরে যায় না। কিন্তু যখন আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে, মালাকুল মাউত যখন এসে যায়, এই কোরআন মালাকুল মাউতের কাছে গিয়া বলে আজরাইল ভাই, জানেননি এই লোকটার সাথে কিন্তু আমি কোরআনের সাথে সম্পর্ক, এই মানুষটার সাথে কিন্তু আমি কোরআনের সাথে সম্পর্ক। এই লোকটা আমাকে নিয়মিত পড়তো, এই লোকটা আমাকে মেনে চলতো, এই লোকটা আমার উপর আমল করতো। আজরাইল ভাই, এই লোকটা এমন ভালো মানুষ ছিল, আমি কোরআনের উপর যখন কোনো আঘাত আসতো তখন এই লোকটা আমি কোরআনের পক্ষ হয়ে বাধা দিত। আজরাইল ভাই, তার মানে এই লোকটাই হলো আমি দুনিয়ার মধ্যে আমি কোরআনের বন্ধু। আজকে তার বিপদের সময়, তার মৃত্যুর সময় কিন্তু আপনি তাকে কষ্ট দিয়ে যান, কবজ করেন না। আজরাইলের কাছে যখন এইভাবে কোরআন যখন এইভাবে সুপারিশ করে, তখন আমালাকুল মাউত তার বুকের মধ্যে হাতটা রাখলে এই ব্যক্তির জানটা এমন আহসানের সহিত হয়। মায়ের কোলের মধ্যে একটা মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, তার যেমন কোনো কষ্ট হয় না, একজন মানুষ যার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে, যে ব্যক্তি কোরআন মেনে চলবে, কোরআন তখন তার পক্ষে এরকম সাক্ষী দিবে। আজরাইল তার জানটা এমন ভাবে কবজ করবে, হাতটা বুকের মধ্যে রাখার সাথে সাথে আজরাইলের বুকের মধ্যে সে ঢলে পড়বে, তার কোনো কষ্ট হবে না। লোকটা যখন তাকে আত্মীয় স্বজন সকলেই দাফন কাফন করে ওই কবরের মধ্যে রেখে যখন চলে যায়, তখন তার সাথে আর কেউ থাকে না। যদি বান্দার সাথে এই কোরআনের সাথে সম্পর্ক থেকে থাকে, তখন এই কোরআন তার পূর্বেই, কোরআন এই মাইয়ের যাওয়ার পূর্বেই কবরের মধ্যে পৌঁছে যায়। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন তার পক্ষে কবরের মধ্যে পৌঁছায়া যায়। সূরা মুলুকের এই ব্যাখ্যাটা, এই ঘটনাটা সূরা মুলুক, যারা নাকি বেশি বেশি করে সূরা মুলুক পাঠ করবে, যারা নাকি সূরা মুলুক পড়বে, এই সূরা মুলুক তার কবরের মধ্যে চলে যাবে। কবরের মধ্যে গিয়া বিরাট বড় একটা পাখি হয়ে যাবে। কবরের মধ্যে মানুষকে যখন রেখে আসা হয়, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে যায়। সবাই বলেন দুইজন ফেরেশতার নাম কি? মুনকার নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে যায়। এই দুইজন ফেরেশতা গিয়া দেখে যে ওই কবরের মধ্যে কোনো মাইয়িত নাই। কবরের মধ্যে গিয়া দেখে বিরাট বড় একটা পাখি। এবার ওই মাইয়িতকে ওই কবরের মধ্যে ওই পাখির ডানার মধ্যে খুঁজতে থাকে। এই পাখির ডানাটা এত বড় যে একটা ডানার মধ্যেই দুইজন ফেরেশতা 500 বছর খোঁজাখুঁজি করবে, কিন্তু খুঁজে পাবে না। এবার ওই পাখিকে জিজ্ঞাসা করবে, ও পাখি তুমি কে, যে তুমি এই মাইয়িতের পক্ষ হইয়া এই মাইয়িতকে তুমি পাহারা দাও, এই মাইয়িতকে আমাদের কাছে দিয়ে দাও।
কিন্তু পাখিটা বলে না, তাকে দেওয়া যাবে না। তোমাদের যদি ক্ষমতা থাকে আমার কাছ থেকে খুঁজে বের করে নিয়ে যাও। একটা ডানাই 500 বছর খোঁজাখুঁজি করে তারা ক্লান্ত হয়ে যাবে, আরেকটা ডানা মধ্যে খোঁজার মতো শক্তি আর ক্ষমতা তাদের থাকবে না, আল্লাহ দিবে না। এবার পাখিটা বলে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে খুঁজে বের করে নিয়ে যাও। ফেরেশতারা জিজ্ঞাসা করে তাহলে তুমি কে, যে মাইয়াতকে তুমি পাহারা দাও? এই পাখিটা বলে এই ব্যক্তি হচ্ছে, আমি কোরআনের সাথে সম্পর্ক, আমি হচ্ছে কোরআন। এই ব্যক্তির সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক। তোমাদের আজকে যত প্রশ্ন আছে, এই ব্যক্তি আরামের ঘুম ঘুমাইতেছে, তোমাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমাদেরকে করো, এই বান্দার পক্ষ থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। এখানেই শেষ হবে না। আল্লাহর পয়গাম্বর বলে কঠিন হবে হাসরের মাঠ। ওই হাসরের মাঠে যখন বান্দাকে দাঁড় করানো হবে, পয়গাম্বর বলে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যখন বান্দাগুলাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, আল্লাহ পাকের কহারিয়াতের রূপ যখন আল্লাহ ধারণ করবে, মানুষগুলো ভয়ে দৌড়াইতে থাকবে। মানুষ এমন ভয় পাবে যে এত ভয় আর তারা জীবনেও পায় নাই। ওই সময় ওই কঠিন হাসরের ময়দানে এই কোরআন বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সাক্ষী দিবে, সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল কোরআন শাফিউন, কোরআন শাফায়াতকারী, কোরআন সাক্ষী দিবে, কোরআন সুপারিশ করবে। আমরা বন্ধুদের কাছে যাই, মনে করি তারা অনেক বড় বলি, আমাদের কবরে গিয়া তারা সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু না না, যারা নাকি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই কোরআনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এত পাওয়ার দিবে, এত ক্ষমতা দিবে, এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবার এই কোরআন এখানে শেষ করবে না, পুলসিরাতের পুল বাকি আছে। পুলসিরাতের পুল, এই কোরআন পাখি হয়ে এই পুলসিরাতের পুল পাড়ি দিয়ে কোরআন তাকে জিম্মায় নিয়া, কোরআন জিম্মা হয়ে এই ব্যক্তিকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের সাথে সম্পর্ক রাখো, এই কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআন তোমাকে দুনিয়ার মধ্যেও সম্মানিত বানাইবে, এই কোরআন তোমাকে পরকালেও এমন মর্যাদা দিবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন সম্মানী আখিরাতে আল্লাহ তাআলা দান করবেন। পয়গম্বর বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিল আয়াতি তাকরাউহা। একজন কোরআনের হাফেজকে বলা হবে, ও সাহাবে কোরআন, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআন পড়েছো, এখনো তুমি কোরআন পড়ো আর চড়ো, তুমি কোরআন পড়ো আর চড়ো, কোরআন পড়ো আর চড়ো। এইভাবে কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, একজন কোরআনে হাফেজ যদি এই আয়াতগুলো তেলাওয়াত করবে আর প্রত্যেকটা আয়াতের শেষে একটা তালা করে উঠতে থাকবে, এইভাবে 6666 তালা একটা কোরআনে হাফেজের জন্য আল্লাহ বরাদ্দ রাখবে। এই হাদিস যখন একজন মা শুনছে, তখন তিনি, তার বয়সটা হবে 60 থেকে 70 বছর। মাতুর বিন সুখাই রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, যখন এই হাদিস শুনেছেন, একজন মহিলা শুনছেন, তখন তিনি বলেন যে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন, যেন আমি এমন একটা সন্তানের মা হয়ে কবরে যেতে পারি, যে সন্তানের মা হয়ে কবরে গেলে আমাকে একটা নূরের টুপি, আমাকে মর্যাদা দেওয়া হবে। তখন এই মার কথাটা আল্লাহর কাছে পৌঁছাইলে, নেক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে একটা নেককার সন্তান দান করলেন, কিন্তু তার কপালটা বড় খারাপ। সন্তানটা পেটে আসার সাথে সাথে তার বাবাটা মারা গেল। এবার মহিলাটা এমন অসহায় হয়ে গেছে, মহিলাটা তার সন্তান আসছে কিন্তু বাবা না থাকার কারণে এই সন্তানটাকে তিনি আর এই মানুষের বাড়িতে কাজ করে করে তিনি এই সন্তানটাকে পড়ায়। সন্তানটাকে বলে, বাবা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তোমাকে আমি কোরআনের একজন হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো, তুমি কি আমার এই ওয়াদাটাকে রাখবা, এই আশাটাকে পূর্ণ করবা? বা তার মা বলে, তার মাকে সন্তান বলে, মা তুমি কোনো টেনশন করো না, অবশ্যই তুমি যে আল্লাহর কাছ থেকে চেয়েছো আমাকে একটা কোরআনের হাফেজ বানাইবা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এই মাটা যখন সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা দেয়, সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে যখন সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা দেয়, কোরআনের হাফেজ হয়ে যায়। কোরআনের হাফেজ হয়ে যখন বাড়িতে এসে দেখে যে তার মা বিছানার মধ্যে ছটফট করছে, তার মা তার সন্তানটাকে বলে, বাবা আমার তো আর সময় হয়তো বেশি নেই, অসুস্থ হয়ে গেছি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে তোমার কাছে একটা ওসিয়ত, তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইলাম, তোমাকে কোরআনের আলেম বানাইতে পারলাম না, তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইলাম, তবে তোমার কাছে একটা ওসিয়ত, আমার মৃত্যুর পর তুমি প্রতিদিন এক পারা করে কোরআন পড়ে পড়ে তুমি আমার জন্য দোয়া করবা। আরো ওসিয়ত করে গেলেন, বাবা মানুষের বাড়িতে কাজ করে করে এতদিন পর্যন্ত যে টাকাগুলো আমি জমাইলাম, তোমার জন্য কিছু টাকা রেখে দিলাম, এই নেও এই টাকাগুলো তোমাকে দিলাম, যদি পারো তাহলে একজন কোরআনের আলেম হইবা, আর যদি না পারো তাহলে এই টাকাগুলো দিয়া তুমি একটা সৎ ব্যবসা করবা। মা এই ওসিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া তিনি চলে গেলেন। এই সন্তানটা তার গার্ডিয়ান না থাকার কারণে সে আর পড়তে পারে নাই। ওই যুগের একজন সবচাইতে বড় আল্লাহর ওলি মাতুর বিন সুহাই রহমাতুল্লাহি আলাইহি, উনি স্বপ্ন যুগে বাজারের মধ্যে ঘুরতেছেন, বাজারের মধ্যে ঘুরতেছেন, দুনিয়ার কোনো বাজার না। ওই বাজারের মধ্যে দেখেন যে কিছু মানুষ ব্যাগ নিয়ে আসে, ওই ব্যাগের মধ্যে কি জানি ভর্তি করে আবার তারা হাসতে হাসতে চলে যায়। আবার কিছু মানুষ আছে, ওই মানুষ ব্যাগ নিয়ে আসে কিন্তু তারা ব্যাগের মধ্যে কিছু ভরতে পারে না, কানতে কানতে চলে যায়, তিনি কিছু বুঝতে পারলেন না। আর একটু সামনে আগাইলেন, গিয়া দেখেন যে একজন মহিলা একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, রাজকীয় হালতে তাকে স্বর্ণের মুকুট পরায় দিছে। এমন একটা মুকুট আল্লাহর পয়গম্বর বলেন যে এই মুকুটটা হচ্ছে জান্নাতি মুকুট। এই মুকুটটা তার মাথায় দেখে ওই মহিলার কাছে এই আল্লাহর ওলি যায়, বোন রে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি বলো ওই যে বাজারের মধ্যে কিছু মানুষ ব্যাগ নিয়ে আসে কিন্তু কিছু ভরতে পারে না, কানতে কানতে চলে যায়, আবার কিছু মানুষ ব্যাগ ভর্তি করে নিয়ে যায়, আমাকে কি তুমি একটু ওই ঘটনাটা বলবা? এবার ওই আল্লাহর ওলি কি ওই মহিলাটা বলে, ও আল্লাহর ওলি এটা কিন্তু দুনিয়ার কোনো বাজার না, এটা হচ্ছে বারজাফি বাজার। এই বাজারের মধ্যে যারা নাকি তাদের সন্তানদেরকে দুনিয়ার মধ্যে নেক কাজ রেখে আসছে, দুনিয়ার মধ্যে নেক কাজ জারি করে আসছে, মাদ্রাসা করে আসছে, মসজিদ করে আসছে, দিনের মার্কাজ করে আসছে, নেককার সন্তান রেখে গেছে। আল্লাহর পয়গাম্বর বলে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল ব্যতীত, এক নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া রেখে যায়, মাদ্রাসা করে যায়, মসজিদ করে যায়, দান খয়রাত করে যায়, এই মানুষগুলো যারা নাকি এরকম দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া রেখে যায় তাদের কবরের মধ্যে এই নেক আমল পৌঁছাইতে থাকে। এরপর পয়গম্বর বলেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যে ইলম থেকে মানুষ উপকৃত হয়। এরপর পয়গম্বর বলেন 3 নাম্বার আও ওয়ালিদিন সালিহিন, এমন সন্তান নেককার সন্তান যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে থাইকা নেক কাজ করে, তাদের নেক আমলের বদলা তাদের কবরের পিতা মাতা কাছে পৌঁছায়া যায়, কবরের মধ্যে পিতা মাতা এর নেক আমল পৌঁছায় যায়, এগুলো পাইতেই থাকে। এরা পাইয়া এগুলো নিয়া
ওই তাদের জান্নাত আরো সাজায়। আর যাদেরকে দেখতেছেন যে ব্যাগের মধ্যে কিছু পড়তে পারে না, এরা হচ্ছে ওই মানুষ যাদের সন্তানকে পড়াশোনা করাইতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে কোনো নেক কাজ করে আসে নাই, এরাই হচ্ছে ওই মানুষ। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বুঝলাম, এখন বলো তোমাকে আল্লাহ কেন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন? এবার ওই মহিলা বলে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম একটা সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পর আমার সন্তানকে ওসিয়ত করলাম, বাবা আমার জন্য প্রতিদিন এক পারা করে কোরআন পড়ে পড়ে দোয়া করবা। আমার সন্তান আমার জন্য প্রতিদিন দোয়া করে, এজন্য আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছেন। আল্লাহর ওলি বলে, তুমি কি তোমার সন্তানের ঠিকানাটা আমাকে একটু দিবা? ঠিকানাটা দিলে সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ওই দোকানের মধ্যে চলে যায়। দোকানের মধ্যে গিয়া ডাক দেয়, রে আব্দুর রহমান। আব্দুর রহমান বলে যখন ডাক দিছে, দোকান থেকে বের হয়ে বলে, কে আপনি? আমাকে নাম ধরে ডাকেন, আপনি আমার নাম জানেন কিভাবে? এবার আব্দুর রহমানকে ওই আল্লাহর ওলি বলে, তোমার মাকে আমি স্বপ্ন যুগে দেখলাম, তোমার মা তোমার ঠিকানা দিছে। ভাই আপনি কে? কয় আমি হচ্ছে মাতুর বিন সুখাইর। আপনার নাম আমি অনেক শুনেছি, আমার অনেক বড় ইচ্ছা ছিল আপনাকে দেখবার, কিন্তু আপনার মতো মানুষটা আমার সামনে দাঁড়ায় গেছেন, এটা আমার বড় সৌভাগ্য। আগে বলেন আমার মা কেমন আছে? তুমি কি প্রতিদিন তোমার মার জন্য এক পারা করে কোরআন পড়ে পড়ে দোয়া করো? কয় জি। কয় তুমি প্রতিদিন এক পারা করে কোরআন পড়ে পড়ে দোয়া করার জন্য আর হালাল ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা তোমার মাকে অনেক সম্মান আর মর্যাদা দান করেছেন। জন্য আল্লাহ তাআলা বলেন, যারা নাকি দুনিয়ার জমিনে কোরআন পড়বে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, পয়গম্বর বলেন এদের পিতা মাতার মাথার উপর আল্লাহ তাআলা নূরের টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।